Hello everyone, this is Muhammad Ripan Babu, bringing warm welcome for you all once again. Today I have been present here before you with one more class, and this is on voice changing. Here it will be showed how to change voices from active one into passive ones, and all the exercises will cover only assertive sentences. Okay, let me take you in. হ্যাঁ, আমরা ভয়েস চেঞ্জের উপর ক্লাস করতে যাচ্ছি, অ্যান্ড ইট উইল কভার অনলি অ্যাসার্টিভ সেন্টেন্সেস। অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ভয়েস দেখানো হবে এখানে। প্রথম স্লাইডে আমি দেখিয়েছি যে ভয়েস যখন আমরা করব, উই মাস্ট বি ইন্ট্রোডিউস টু থ্রি ভেরি ইম্পর্ট্যান্ট কনস্টিটিউয়েন্টস অফ আ সেন্টেন্স। একটা সেন্টেন্স গঠনকারী যে ওয়ার্ডসগুলো আছে তার মধ্যে তিনটি প্রধান কনস্টিটিউয়েন্টস বা উপাদান সম্পর্কে আমাদের প্রাইমারি ধারণা লাভ করা উচিত। দ্যাট ইজ ভার্ব। দ্য অ্যাকশন ওয়ার্ড ইজ নর্মালি কল্ড আ ভার্ব। সাধারণত অ্যাকশন ওয়ার্ডকে ভার্ব বলা হয়। অ্যান্ড ভার্বকে যদি আমরা প্রশ্ন করি যে হু পারফর্মস দিস, কে এটা পারফর্ম করে, দেন আমরা পাই কি? আমরা পাই হচ্ছে সাবজেক্ট পাই, রাইট? তো normally subject is a noun or a pronoun or something like this that performs an action. সাধারণত কোনো অ্যাকশন পারফর্মকারী হচ্ছে সাবজেক্ট। আর নাও দ্য লাস্ট ওয়ান ইজ অবজেক্ট। দ্য লাস্ট or the third important constituent of a sentence, সেন্টেন্সের তৃতীয় ইম্পর্ট্যান্ট অংশ, সেটি হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে একটা নাউন বা প্রনাউন অর সামথিং লাইক দিস, এরকম একটা সিমিলার টাইপ অফ পার্ট অফ স্পিচ, যেটা কি হবে ওই যে ভার্বের অ্যাকশন দ্বারা সরাসরি ইনফ্লুয়েন্সড হবে। যখন আমি বলছি হি রিডস, তখন আ কোয়েশ্চেন অটোমেটিক্যালি অ্যারাইজেস ইন আওয়ার মাইন্ডস, রাইট? দ্যাট ইজ হোয়াট অর হোয়াট ডু উই রিড, আমরা কি পড়ি। অর্থাৎ বাংলায় আমরা যদি কী দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর পাই বই পড়ি। তাহলে আমাদের ভয়েস করতে হলে অবশ্যই আমরা আগের ক্লাসে শিখেছি যে ভার্বটিকে ট্রানজিটিভ ভার্ব হতে হবে। দ্যাট মিনস সকর্মক্রিয়া হতে হবে, তার অবজেক্ট বা কর্ম থাকতে হবে। যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা প্যাসিভ ভয়েসে কাকে সাবজেক্ট বানাবো? সো ইনট্রানজিটিভ ভার্ব দ্বারা গঠিত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ ইজ কোয়াইট ইম্পসিবল। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে যদি ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে গঠিত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হবে না। আচ্ছা, এখানে আমি যখন স্লাইডগুলো শো করছি, অনেক সময় আমরা কিছু ওয়ার্ড মিনিংস বা ফ্রেজের মিনিংস পাচ্ছি। অফকোর্স আমরা উই উইল রাইট দেম ডাউন অ্যান্ড স্টাডি ফর ফিউচার ইউজ। ওকে, আমরা ভবিষ্যতে ব্যবহার করার জন্য সেগুলো সেভ করে রাখবো। লেট মি টেক ইউ টু দ্য নেক্সট স্লাইড। হ্যাঁ, যখন আমরা ভয়েস চেঞ্জ করব, আমাদের অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকা দরকার, রাইট? অ্যাক্টিভ ভয়েসে আমাদের কি হয়, প্রথমে সাবজেক্ট থাকে, দেন অক্সিলারি ভার্ব অর ভার্বস থাকে, দেন মেইন ভার্ব থাকে, অ্যান্ড ফাইনালি অবজেক্ট থাকে, এবং আরও কিছু থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে, অতিরিক্ত অংশ থাকতে পারে। সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব বাদে অতিরিক্ত অংশ থাকতে পারে। তো আমরা যখন প্যাসিভে করব তখন আমাদের স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে এই যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট ছিল ওই অবজেক্টকে শুরুতে নিয়ে আসতে হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে সেটি। আর এটি যদি প্রোনাউন থাকে তাহলে সেটার অফকোর্স সাবজেক্টিভ ফর্মে রূপান্তরিত করতে হবে। দেন আমাদের টেন্স অনুযায়ী, অ্যাকর্ডিং টু টেন্স অনুযায়ী আমাদের কি করতে হবে? হেল্পিং ভার্ব নিতে হবে, একটি হেল্পিং ভার্ব নিতে হবে। অ্যান্ড দেন হেল্পিং ভার্বের পরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দিস ইজ ইম্পর্ট্যান্ট টু নোট ডাউন যে আমাদের যখন আমরা ভয়েস চেঞ্জ করি প্যাসিভ ভয়েসে অলওয়েজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়।
এটা আমাদের মনে রাখতে হবে। অ্যান্ড যদি আমাদের এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে অতিরিক্ত অংশ থাকে, দ্যাট মিনস এক্সটেনশন থাকে, তাহলে উই হ্যাভ টু প্লেস ইট ইন বিটুইন দ্য পার্টিসিপাল ফর্ম অফ দ্য মেইন ভার্ব অ্যান্ড দ্য প্রিপোজিশন বাই। বাই প্রিপোজিশন এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মের মাঝখানে আমাদের এক্সটেনশনটা দিলে ইট উইল বি আ সেফ জোন টু অ্যাভয়েড প্রবাবল মিস্টেকস। সম্ভাব্য ভুল এড়ানোর জন্য আমাদের এটা ভালো হবে যে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ যদি পাই আমরা, তাহলে সেটাকে কি করব, ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং প্রিপোজিশনের মাঝখানে দিয়ে দিব। অ্যান্ড দেন ফাইনালি আমাদের কি করতে হবে, যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকে তার সেটাকে আমাদের এখানে প্যাসিভ ভয়েসের অবজেক্ট বানাতে হবে। অ্যান্ড এখানে সেম থিং উইল হ্যাপেন যদি আমাদের এটা প্রোনাউন ফর্ম থাকে, নাউন ফর্মে না থাকে এখানে, তাহলে ওটার অফকোর্স আমাদের অবজেক্টিভ ফর্মে রূপান্তরিত করতে হবে। তাহলে একটা জিনিস আমাদের লক্ষ্য করছি যে আমাদের উই নিড টু নো some pronoun forms or the subjective and objective forms of some pronouns, right? তাহলে আমরা এখন সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম জেনে নেব কিছু প্রোনাউনের। হ্যাঁ, আমি এখানে খুব বেশি কিছু বলতে যাব না, আমরা প্রোনাউন ফর্মের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মগুলো এখান থেকে পড়ে নিব। এখানে শুধু ইউ এর আর ইট, ইউ এবং ইট এই দুটি প্রোনাউনের ফর্মের কোনো চেঞ্জ হয় না, দে রিমেইন আনচেঞ্জড। আমাদের যদি আমি স্লাইডগুলো দ্রুত স্কিপ করে যাচ্ছি, যদি আমাদের এগুলো প্রয়োজন পড়ে তাহলে আমরা ভিডিওতে ব্যাক করব, করে এসে সেটা পজ করে রেখে আমরা নোট ডাউন করে নেব। ওকে, নেক্সট আমাদের ভার্ব ফর্মস জানা দরকার, যে ভার্ব কি থাকলে কি হয়, অ্যাক্টিভ ভয়েসে ভার্ব কেমন থাকলে প্যাসিভ ভয়েসে ভার্ব কেমন হবে। তো এখানে একটা রেগুলার প্যাটার্ন আছে, এই প্যাটার্ন একটা ফলোয়িং আ ন্যাচারাল অর্ডার দ্য ভার্বস আর অফেন ফাউন্ড টু চেঞ্জ। ভার্বসগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে চেঞ্জ হয়, এটা যদি আমরা ধরতে পারি তাহলে এটা আমাদের খুব কঠিন হবে না মনে রাখা। আর যদি আমরা কেউ অ্যাডভান্সড লার্নার হই, দ্যাট মিনস আমরা টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ভালোভাবে জানি, তাহলে আমাদের খুব একটা কষ্ট হবে না এখানে করতে। তো যাই হোক, যারা একটু স্লো তাদের জন্য এইভাবে যদি আমরা পড়ি তাহলে আমাদের জন্য সহজ হবে। ভার্ব 1, দ্যাট মিনস এখানে আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম বুঝিয়েছি, অর্থাৎ সেন্টেন্সে যদি ভার্ব 1 থাকে তাহলে আমাদের কি হবে, অ্যাম ইজ অথবা আর প্লাস ভার্ব 3 হবে। দেন আমাদের অ্যাম ইজ অথবা আর প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি যদি থাকে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে অ্যাম ইজ অথবা আর সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী দেন বিইং প্লাস ভার্ব 3 হবে। তো আমাদের এই আইএনজি যুক্ত যদি কোনো ভার্ব পাই কোনো সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে আমাদের একটা বাড়তি বিইং আসবে। এরপরে এরকম সব কিছুই একটা মিল আছে, আমরা এগুলো দেখে পড়ে নিব। আমরা আবার যদি হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব 3 পাই, তাহলে হ্যাভ ভার্ব আসলে একটা অতিরিক্ত কি আসবে, বিন আসবে। সেই হ্যাভ ভার্বগুলো কি কি সেটা আমি নেক্সট স্লাইডে দেখাবো, আমরা ওগুলো নোট করে নিয়ে পড়াশোনা করব যাতে আমাদের ওগুলো আরও কনসেপশনগুলো ক্লিয়ার হয় আর কি। ভার্ব 2, দ্যাট মিনস কোনো সেন্টেন্স যদি পাস্ট সিম্পল টেন্সে থাকে তাহলে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব 3 হবে। তো এগুলোর মধ্যে একটা মিল আছে, হ্যাঁ, এই মিলগুলো যদি আমরা খুঁজে বের করতে পারি, যেমন এই যে এখানে এই ভার্ব ফ্রেজ এখানে কি কন্টিনিউয়াস টেন্স থাকলে এই যে বিইং একটা হবে, হ্যাঁ, অ্যাডিশনাল একটা বিইং হবে, এই যে দেখাচ্ছি আমি মাউস পয়েন্টার দিয়ে। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর মডেল ভার্বস যেগুলো আছে এখানে শুধু আমি শাল উইল দেখিয়েছি, ক্যান কুড আরও যে মডেলস আছে এই মডেলসগুলো আমরা পেলেই মডেলের পরে একটা বি ভার্ব আসবে। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যেতে পারি। হ্যাঁ, এখানেও আরও কিছু ভার্ব ফর্ম আমরা দেখিয়েছি, তো দেখতে পাচ্ছি আমরা, তো এগুলো আমরা পড়ে নিব। নেক্সট আমাদের যেটা প্রয়োজন, আমরা এক্সারসাইজেস এনার্জাইজ আস। ওকে, আমরা যদি বেশি এক্সারসাইজ করি তাহলে আমাদের কি হবে, আমাদের ব্রেন আরও শার্প হবে। তো আমরা যত এক্সারসাইজ করব ততই আমরা আমাদের ব্রেনকে শার্প হিসেবে পাবো। সো আমাদের এক্সারসাইজের কোনো বিকল্প বা অল্টারনেটিভ নেই। দ্য মোর উই এক্সারসাইজ দ্য শার্পার আওয়ার ব্রেনস উইল বি। সো ডোন্ট ফরগেট টু ডু মোর এক্সারসাইজেস ফ্রম ডিফারেন্ট সোর্সেস। ওকে, আচ্ছা, তাহলে আমরা এক্সারসাইজ শুরু করে দিই। যেমন এখানে আমরা কি দেখছি, ফুড গিভস আস এনার্জি, ফুড গিভস আস এনার্জি। তাহলে এই যে এনার্জি অবজেক্ট
এই যে গিভ হচ্ছে ভার্ব, দেন ফুড হচ্ছে সাবজেক্ট অ্যান্ড এনার্জি অবজেক্ট। তাহলে এনার্জিকে শুরুতে নিয়ে আসতে হবে, এনার্জি। দেন আমরা এখানে পড়েছিলাম যে এটা ভার্ব ওয়ান আছে, ভার্ব ওয়ান থাকলে কি হয়, অ্যাম, ইজ অথবা আর হয়। তাহলে এনার্জি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ইজ হবে। যদি আমরা বি ভার্বের কোথায় অ্যাম হবে, কোথায় ইজ হবে অথবা কোথায় আর হবে, এগুলো নিয়ে ইফ উই ফাইন্ড ইট ডিফিকাল্ট টু চুজ বি ভার্বস, তাহলে আমি সাজেস্ট করব যে তোমরা আমার টেন্সের উপর ক্লাস দেওয়া আছে, ক্লাসগুলো দেখে নিবে। দেন থিংস উইল অ্যাপিয়ার ইজিয়ার দেন বিফোর টু ইউ। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব, অক্সিলারি অর্থাৎ হেল্পিং ভার্ব ব্যবহার করার পরে আমরা সবসময় মেইন ভার্বের কি করব, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। দেন একটা প্রেপোজিশন আসবে, নর্মালি বাই প্রেপোজিশন বেশি ব্যবহৃত হয়। তো কোন ওয়ার্ডের সঙ্গে কোন প্রেপোজিশন কলোকেট করে, অর্থাৎ কোন প্রিপোজিশন কোন ওয়ার্ডের সঙ্গে ঘটে বা ব্যবহৃত হয়, সেগুলো জানতে চাইলে আমাদের বেশি বেশি পড়তে হবে। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের ইউজগুলো দেখতে হবে। দেন বাই দিলাম, বাই দেওয়ার পরে কি করতে হবে, এই যে সাবজেক্টকে নিয়ে আসতে হবে, অবজেক্ট বানাতে হবে প্যাসিভ ভয়েসের। তো এখানে ফুড, দিস ইজ আ নেমিং ওয়ার্ড, এটা নাউন, it's a noun, so noun will have no change when taken to the position of object from the subject position. সাবজেক্ট পজিশন থেকে যখন অবজেক্টে নিয়ে আসবো তখন এটার কোনো পরিবর্তন হবে না। এখানে আমি সুন্দর করে পিকচার দিয়ে কিছু ডায়াগ্রাম, অর্থাৎ কিছু পিকচার দিয়ে আমি কি করার চেষ্টা করেছি, আমি এক্সটেনশনকে দেখানোর চেষ্টা করেছি। আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে আগেই কথা বলেছি, এখানে দেখিয়েছি সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। বাট যখন এক্সটেনশন থাকবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া অতিরিক্ত অংশ থাকবে, সেই অংশটাকে আমরা কোথায় ব্যবহার করব, এটা আমি আগেই বলেছি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রিপোজিশনের মাঝখানে ব্যবহার করব। তো এখানে কি আছে, উই রিড বুকস টু গেইন নলেজ, আমরা জ্ঞান অর্জন করার জন্য বই পড়ি। তাহলে এখানে অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসতে হবে, এই যে অবজেক্ট নিয়ে আসলাম। দেন এখানে কি, এটা পাস্ট টেন্সেও আমরা ধরতে পারতাম, বাট এটা পাস্ট টেন্স হবে না, এই কারণে ইটস আ জেনারেল ট্রুথ। ওকে, এটা একটা সত্য ঘটনা যে আমরা বই জ্ঞান অর্জনের জন্য বই পড়ি। সো এই যদিও রিড ভার্বটির তিনটি ফর্ম সেম ইন রেসপেক্ট অফ স্পেলিংয়ের বিচারে বা বানানের বিচারে, বাট উচ্চারণ আলাদা কিন্তু। হ্যাঁ, রিড, রেড। তো আমরা এখানে দেখে এটা আমাদের চেনার উপায় নাই যে এটা কোন ফর্ম আছে, বাট এখানে আমার জেনারেল ট্রুথ থাকার কারণে এটাকে আমাদের ধরে নিতে হবে এটা প্রেজেন্ট সিম্পলে আছে। তাহলে প্রেজেন্ট সিম্পল যদি থাকে তাহলে এটা ধরে নিব আমরা যে এটা ভার্ব ওয়ানে আছে। তাহলে ভার্ব ওয়ান থাকলে অ্যাম, ইজ অথবা আর হয়। তাহলে বুকস আছে, বুকস হলে প্লুরাল, বেশি বই, তাই অ্যাম হবে না বা ইজও হবে না, আর হবে। তারপরে কি আছে, কি করব আমরা, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে দেব। পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলাম, দেন এই এক্সটেনশনকে আমরা উই প্লেসড ইট ইন বিটুইন দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব অ্যান্ড দ্য প্রিপোজিশন বাই এবং বাই প্রিপোজিশন এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্বের মাঝখানে আমরা এটা ব্যবহার করে দিলাম। আর এই যে এজেন্ট, বাই আস, এই এজেন্ট এটা উল্লেখ করার তেমন প্রয়োজন নাই। আমরা এজেন্ট আগের ক্লাসে শিখেছি, এজেন্ট মিন্স পারফর্মার অব অ্যান অ্যাকশন, কে কাজটি করছে, কার দ্বারা বা কার দ্বারা কাজটি হচ্ছে। প্যাসিভ ভয়েসে কার দ্বারা কাজটি হচ্ছে, এটা এজেন্ট। এই এজেন্টকে আমাদের উল্লেখ করার তেমন প্রয়োজন নাই। আমরা সিম্পলি বলতে পারি বুকস আর রেড টু গেইন নলেজ, অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য বই পড়া হয়। বাট আমরা যখন একাডেমিক পারপাজে ভয়েস প্র্যাকটিস করছি, যেমন স্কুলে, কলেজে বা ভার্সিটিতে, যখন প্রাতিষ্ঠানিক বা পড়াশোনার কারণে একাডেমিক পারপাজে, তখন অফকোর্স আমাদের কি করতে হবে, এটা দিতে হবে, কারণ মোস্ট টিচার্স ওয়ান্ট দিস, অধিকাংশ টিচার এটা চান যে এটা দিবে। এটা না দিলে কোনো টিচার কেটেও দিতে পারেন। সো আমরা কেন রিস্ক নিতে যাব। ওকে, লেট মি টেক ইউ টু দ্য নেক্সট স্লাইড। হ্যাঁ, এখানে আমরা কি দেখছি, দ্য ভিলেজার্স বিল্ড দ্য মস্ক ইন 2006। এখানে পাস্ট সিম্পল টেন্সে দেখছি, অর্থাৎ এই যে এখানে ভার্ব টু পেয়েছি, আর ভার্ব টু পেলে আমাদের কি হবে, এই যে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব 3 দিতে হবে। আর ইন 2006 এটা এক্সটেনশন, এটা মাঝখানে দিয়েছি আমরা ভার্ব 3 এবং বাই প্রিপোজিশনের মাঝখানে দিয়েছি। তারপরে দ্য ভিলেজার্স সাবজেক্ট ছিল, এটাকে অবজেক্ট বানিয়ে দিয়েছি এখানেও তাই। চোজেন, তো চোজেন এটা ভার্ব টু আছে, ভার্ব টু অর্থাৎ পাস্ট সিম্পল টেন্সে আছে, তাই ওয়াজ অথবা ওয়ার। তো আমরা কোথায় ওয়াজ হবে কোথায় ওয়ার হবে এটা নিয়ে যদি কনফিউশন
ফিল করি দেন আই উইল সাজেস্ট ইউ টু watch the classes that I have built on tenses, different types of tenses. বিভিন্ন প্রকার টেন্সের উপর আমি যে ক্লাসগুলো দিয়েছি সেই ক্লাসগুলো দেখার জন্য সাজেস্ট করব। ওকে, তাহলে আমরা চলে যাই নেক্সট স্লাইডে। এখানে কি আমরা দেখছি, এখানে বেশ কিছু সেন্টেন্স দেখছি। মাই গ্র্যান্ডফাদার ইজ সেইং প্রেয়ার্স, আমার দাদা কি করছেন, নামাজ পড়ছেন। মাই সান ইজ ব্রাশিং টিথ, আমার ছেলে দাঁত ব্রাশ করছে। দে উইল বি কনস্ট্রাক্টিং দ্য রোডস, তারা রাস্তাগুলো নির্মাণ করতে থাকবে। তো এখানে আমরা যেটা লক্ষ্য করছি যে এগুলো অলমোস্ট অল দ্য 10 সেন্টেন্সেস আর মেড ফলোয়িং দ্য স্ট্রাকচার অফ ডিফারেন্ট কন্টিনিউয়াস টেন্সেস। বিভিন্ন প্রকার কন্টিনিউয়াস টেন্স ফলো করে এই স্ট্রাকচারগুলো তৈরি করা, মানে এই সেন্টেন্সগুলো বিল্ড আপ করা হয়েছে। তো কন্টিনিউয়াস টেন্স থাকলেই আমাদের কি করতে হবে, একটা বিইং নিয়ে আসতে হবে অতিরিক্ত। ওকে, যে এখানে যে ভার্ব দেওয়া আছে সেগুলো ব্যবহার করার পরে বিইং ব্যবহার করতে হবে। তো এগুলো সেম আগের মতোই ডিসকাশন করলে একই রকম রেজাল্ট আসবে। তো এখানে আমি 6 নাম্বারে বলছি, যেমন মাই সান ইজ ব্রাশিং টিথ, আমার ছেলে ব্রাশ করছে। তো এখানে টিথ হচ্ছে অবজেক্ট, টিথ শুরুতে নিয়ে আসলাম, টিথ প্লুরাল। হ্যাঁ, টুথ হচ্ছে একটি দাঁত আর টিথ বেশি দাঁত, তাহলে টুথ প্লুরাল, তাই এখানে আর হয়েছে। তাহলে আর দিলাম, আর দেওয়ার পরে আমাদের যখনই আমরা কোনো সেন্টেন্সে আইএনজি যুক্ত ভার্ব পাবো অ্যাক্টিভ ভয়েসে, তখন আমাদের একটা বিইং আনতে হবে বি ভার্বের পরে। দেওয়ার পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, দেন প্রেপোজিশন ব্যবহার করব বাই, অ্যান্ড ফাইনালি কি করব, মাই সান এই যে সাবজেক্ট আছে এটাকে অবজেক্ট পজিশনে নিয়ে আসব। তো এই সিমিলার ওয়েতে এগুলো হবে। তো আমরা আর এগুলো নিয়ে না কথা বলি, নেক্সট স্লাইডে চলে যাই। এখানে আমরা কি দেখছি, দে অল হ্যাভ ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্টস, তারা সবাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে। দে হ্যাভ স্টার্টেড আ বিজনেস, তারা একটা ব্যবসা শুরু করেছে। 11-এ কি দেখছি, আই শ্যাল হ্যাভ ইনভাইটেড ইউ টু দ্য পার্টি, আমি কি করব, তোমাকে পার্টিতে বা অনুষ্ঠানটিতে দাওয়াত করে থাকবো। তো এখানে অল দ্য সেন্টেন্সেস আর মেড অন ডিফারেন্ট টাইপস অফ পারফেক্ট টেন্স, বিভিন্ন প্রকার পারফেক্ট টেন্স দিয়ে তৈরি আছে। তো পারফেক্ট টেন্সে যদি পাই আমরা কোথাও, অর্থাৎ হ্যাভ ভার্ব আমরা পাই, হ্যাভ ভার্বের পরে আমাদের প্যাসিভ ভয়েসে একটা বিন আসবে। ওকে, তো মনে কোশ্চেন আসতে পারে যে হুইচ ওয়ান্স আর কল্ড হ্যাভ ভার্বস। এখানে আমি একটা পিকচারে শো করেছি হুইচ ওয়ান্স আর হ্যাভ ভার্বস। তো এই যে হ্যাভ ভার্বের 4টি রূপ আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। হ্যাঁ, এই 4টি রূপ, তার মধ্যে আমরা হ্যাভিং নিয়ে আমরা পাবো না ভয়েসে এভাবে। তো এগুলো আমরা পাবো। হ্যাঁ, এগুলো যদি হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড পাই তাহলে তারপরে বিন ব্যবহার করব। এগুলো সেম আগের রুলস। সো আমরা এখানে বেশি কোনো কথা বলতে যাচ্ছি না। আর ভয়েসে ইফ ইউ ওয়ান্ট টু প্রুভ ইউর সেলফ অ্যাজ আ মাস্টার ইন চেঞ্জিং ভয়েসেস, ওয়ান মোর থিং ইউ নিড টু practice, that is you should know the different forms of verbs, that means present form, past form and past participle form. যদি এই সব রুলস জানার পরে তুমি ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ভালো জানো, অ্যান্ড তুমি নাম্বার ভালো জানো, সিঙ্গুলার প্লুরাল নাম্বার জানো, দেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু চেঞ্জ ভয়েসেস। ওকে, আমরা একবারেই শেষের দিকে চলে আসছি। সো নাথিং মোর টু সে টুডে, অ্যান্ড মিট ইউ ভেরি সুন। আল্লাহ হাফেজ।